আফটার বেবি চুল যেতে যেতে এমন অবস্থা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি টাক্কু বেলি হয়ে যাব কখন। তাই ভাবলাম যে না, এবার চুলের জন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে, যার কারণে একটা ফেসবুক পেজ থেকে এই দুইটা প্রোডাক্ট নিয়েছি। এই হচ্ছে পাশে দিয়ে দিলাম আমার বর্তমান চুল, আর এই প্রোডাক্ট ব্যবহারের 1 সপ্তাহ পরে এই হচ্ছে আমার হেয়ার ফল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আমি আয়েশা চলে এসেছি নতুন আরও একটি প্রোডাক্ট নিয়ে, যেটা আমি অবশ্যই নিজের টাকা দিয়েই নিয়েছি, নিজের জন্য নিয়েছি, ভালো মনে হবে সেটা ভেবেই নিয়েছি। 1 সপ্তাহ 15 দিনের মতো আমি ইউজ করেছি। তো ভাবলাম যে যেহেতু আমি প্রোডাক্টটা 15 দিন ইউজ করেছি, এটা কেমন পেলাম, কোন পেজ থেকে নিলাম, আর এই 15 দিন আমার কেমন মনে হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আফটার বেবি অথবা মোটামুটি একটা এজ হওয়ার পরে আমরা সবাই জানি মেয়েদের বডিতে হরমোনাল চেঞ্জ আসে, যার জন্য চুল পড়া বেড়ে যায়। আমার ছোটোবেলা থেকে বেশ ভালো ঘন একটা চুল ছিল। এরপর তো ছবিতে দেখিয়ে দিয়েছি, এখনও পাশে আমি দিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমার বর্তমান চুলের অবস্থা। অনেক চুল কমে গিয়েছে, যদিও দেখলে মনে হয় যে এখনও অনেক আছে, বাট আমি জানি আমার চুল অনেকখানি কমে গিয়েছে, যার কারণে আমি একটা ফেসবুক পেজ থেকে এই দুইটা প্রোডাক্ট অর্ডার দিয়েছি। আমরা তো জানি প্রাচীনকাল থেকে রোজমেরি ইউজ করে আসছে মানুষ চুলের জন্য, এটা কতটা উপকারী চুলের জন্য। তো যার কারণে আমি একটা রোজমেরি টনিক আর একটা হেয়ার অয়েল অর্ডার দিয়েছি। আর পেজের নাম এখানে লেখাই আছে টনিকটার উপরে। অবশ্যই এটা কোনো পেড রিভিউ না, আমি নিজের জন্য নিয়েছি। ভাবলাম যে আমার বোনদের জন্য শেয়ার করি। আমি জানি চুল পড়া সমস্যাটা কতটা জঘন্য একটা সমস্যা। প্রোডাক্টগুলো বেশ সুন্দর করে প্যাকেজিং করে দেওয়া হয়েছে। আর প্রথম যে প্রোডাক্ট, এটা হচ্ছে একটা রোজমেরি হেয়ার টনিক। এটা কি কি কাজ করবে, এটা কি কি দিয়ে তৈরি, সব কিছু এখানে লেখা আছে। আর কিভাবে ব্যবহার করতে হবে তা তো লেখাই আছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এটা আফটার ওপেনিং এটা ফ্রিজে রাখতে হবে, যেটা তারা সুন্দর করে উল্লেখ করে দিয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর সেকেন্ড যে প্রোডাক্ট, এটা হচ্ছে একটা রিভাইভ হেয়ার অয়েল। আমরা সকলেই জানি চুলের গোড়া শক্ত করতে, চুলের গ্রোথ বাড়াতে অয়েলের কোনো বিকল্প নেই, অয়েলিং করতেই হবে। তো এই অয়েলটা কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, এখানে কি কি স্ট্রং ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। কারণ অনেক সময় হয় কি, কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস অনেকের জন্য অ্যালার্জেটিক হয়ে যায়, অনেককে স্যুট করে না, যার কারণে ওরা যে স্ট্রং ইনগ্রিডিয়েন্টস এগুলো আলাদা করে বলে দিয়েছে। আর এই যে আমি দেখতে পাচ্ছি তেলের ভিতর অনেক পরিমাণে রোজমেরির যে পাতা সেটা দেয়া আছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। এই অয়েলটা আপনি চাইলে সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে পারবেন। ইউজের পর 1 রাত রেখে, অথবা আপনার কাছে সময় কম থাকলে 1 ঘন্টা রেখে আপনি চুলটা শ্যাম্পু করে ফেলবেন। ভুলেও আমরা কখনো অয়েল 24 ঘন্টা বা সারাদিনের জন্য চুলে রেখে দিব না। এতে যেটা হয় আমরা জানি, তেল জাতীয় জিনিস অনেক ময়লা টানে, যার কারণে চুলের গোড়ায় ময়লা হয়ে যায়। আমি খেয়াল করেছি, যখনই আমি তেল দিয়ে সেদিন চুল ধুতে ভুলে যাই, তারপর দিন চুলে অনেক ময়লা হয়ে যায় আর চুল অনেক উঠতে থাকে। যার কারণে আমরা সঠিক উপায়ে তেল দিব চুলে। তেল দেওয়ার পরে অবশ্যই চেষ্টা করবেন আধা ঘন্টা অথবা 15 মিনিট কাঠের চিরুনি অথবা আঙ্গুলের সাহায্যে তেলটাকে ভালোভাবে চুলের গোড়ায় মাসাজ করতে। এভাবে হাতে তেল নিয়ে সেটাকে আমি আঙ্গুলের সাহায্যে চুলে মাসাজ করি, চুলের একদম গোড়ায়। টনিকটা ইউজ করা অনেক ইজি, অনেক ইজি। মানে একেবারে আপনি চুলে সিটি করে করে তারপর চুলে এভাবে স্প্রে করে দিবেন, তারপর হাতের সাহায্যে মাসাজ করে নেবেন। এই টনিকের ঘ্রাণটা জাস্ট ওয়াও! মানে রোজমেরি আর মিন্টের ঘ্রাণ মিলে এত সুন্দর একটা ঘ্রাণ হয়েছে। আর আমার এই পরিমাণে চুল যাচ্ছে, চুলগুলো যখনই ধরি এই যে 3-4টা করে চুল আসতে থাকে। চিন্তা করেন আপনি, আপনি যখনই মাথায় হাত দিবেন এভাবে 3-4টা করে যদি চুল আসতে থাকে, তাহলে চুল থাকবে কিভাবে মাথায়? এভাবে অল্প অল্প স্প্রে করে তারপরে জেন্টলি মাসাজ করতে হবে। আমি যেভাবে মাসাজ করি সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যদিও আমার অনেক বেশি হেয়ার ফল না, কিন্তু আমার মনে হয় যে অনেক বেশি হয়ে যাওয়ার আগেই কোনো একটা সমাধান করে ফেলা উচিত। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।